ওভারিতে সিস্ট শুনলেই অনেকের মনে ভয়, দুশ্চিন্তা আর অজস্র প্রশ্ন সৃষ্টি হয়। কিন্তু সত্যিটা হলো সব ওভারিয়ান সিস্ট বিপজ্জনক নয়। অনেক সময় এটি সাময়িক, নিজে থেকেই সেরে যায়। আবার কখনো এটি হরমোনের অসামঞ্জস্যের ফল হিসেবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে হচ্ছে পিসিওএস এর ক্ষেত্রে দেখা দেয়। তাই ভয় না পেয়ে সঠিক জ্ঞান ও সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। খাবার শুধু পেট ভরায় না, খাবার হরমোন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায়, ওজন সামলায়, এমনকি সিস্ট ছোট হতেও সাহায্য করতে পারে। তাই আজ জানুন ওভারিতে সিস্ট হলে কি খাবেন আর কি খাবেন না। একদম সহজ ভাষায় আকর্ষণীয়ভাবে এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে আপনি এমন তথ্যবহুল আরো ভিডিও দেখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি কি খাবেন। সবুজ শাকসবজি আপনার প্রথম বন্ধু। লাল শাক, পালং শাক, কলমি শাক, লাউ, ঝিঙে, করলা, ব্রোকলি এই সবজিগুলোতে আছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করে দিতে সাহায্য করে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে পিসিওএস থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো খুব জরুরি। তাই প্রতিদিনের প্লেটে অর্ধেক অংশে রাখবেন সবজি, এরপর বাকি অর্ধেক রাখবেন ফল। তবে সব ফল নয়, কম চিনিযুক্ত ফল বেছে নিতে হবে, যেমন আপেল, পেয়ারা, কমলা, ডালিম। এগুলো রক্তে হঠাৎ চিনি বাড়ায় না। পাকা কলা, আঙুর বা অতিরিক্ত মিষ্টি ফল বেশি খাওয়া ঠিক নয়। ফল সবসময় পুরোটা খাবেন, জুস করে নয়, কারণ জুস করলে ফাইবার কমে যায়। পূর্ণ শস্য খুব গুরুত্বপূর্ণ, যেমন সাদা ভাতের বদলে লাল চাল, আটার রুটি, ওটস বেছে নিন। এগুলো ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা স্থির থাকে। হরমোন ব্যালেন্সের জন্য এটি খুবই দরকার। প্রোটিনও অত্যন্ত জরুরি। ডাল, ছোলা, মুগ ডাল, মুসুর ডাল, সেদ্ধ ডিম, ছোট মাছ এসব প্রতিদিন খান। প্রোটিন পেট ভরিয়ে রাখে, অযথা ক্ষুধা কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন ঠিক রাখা ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। ভালো ফ্যাট খেতে হবে, কিন্তু পরিমিত, যেমন কাঠবাদাম, আখরোট, তিল, চিয়া সিড, সামান্য অলিভ অয়েল বা সরিষার তেল। এগুলো শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় এবং প্রদাহ কমায়। মনে রাখবেন, সব ফ্যাট খারাপ নয়, সঠিক ফ্যাটই শরীরকে সাপোর্ট দেয়। পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শরীরে টক্সিন বের করতে পানি অনেক বড় ভূমিকা রাখে। অনেক সময় পানি কম খাওয়ার কারণে ফোলাভাব ও অস্বস্তি বাড়ে। এবার আসি কি খাবেন না আপনার যদি সিস্ট হয়। সবচেয়ে আগে বাদ দিন অতিরিক্ত চিনি, মিষ্টি, কেক, বিস্কুট, কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্কস এসব ইনসুলিন বৃদ্ধি করে, হরমোনের ভারসাম্য নষ্ট করে। পিসিওএস থাকলে চিনি একেবারেই সীমিত করতে হবে। ভাজা পোড়া ও ফাস্টফুড খাবেন না, পুরোপুরি বাদ দেবেন। চিপস, বার্গার, ফ্রাই, চিকেন ফ্রাই এসব ব্যাড ফ্যাট। এটা আপনার শরীরে হরমোন বাড়িয়ে দেবে এবং আপনার শরীরে ফ্যাট তৈরি করবে। এগুলো শরীরে প্রদাহ বাড়ায় এবং সিস্টের সমস্যা অনেক বাড়িয়ে দেবে। অতিরিক্ত লাল মাংস কম খাবেন। মাঝে মাঝে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু নিয়মিত খাওয়া ভালো নয়, কারণ এতে আপনার সিস্ট আরও বাড়তে পারে। চা, কফি অতিরিক্ত খাবেন না। দিনে 1 কাপ ঠিক আছে, কিন্তু বারবার কফি খেলে হরমোনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাদের উদ্বেগ বা ঘুমের সমস্যা আছে তারা সাবধান থাকবেন। এছাড়া কিছু 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 গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। যোগ ব্যায়ামও করতে পারেন। মানসিক চাপ কম রাখতে হবে। স্ট্রেস হরমোন বাড়ায় এবং সিস্টের সমস্যাটাকেও বাড়িয়ে ফেলে। অনেকেই ভাবেন শুধু ঔষধ খেলেই সিস্ট সেরে যাবে, কিন্তু বাস্তবতা হলো খাবার ও জীবনযাপন পরিবর্তন না করলে স্থায়ী সমাধান পাওয়া কঠিন। ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। কখনো কখনো সিস্ট নিজে থেকেই সেরে যায়, আবার কখনো পর্যবেক্ষণ প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা, ভয় পাবেন না। আপনার শরীর আপনার শত্রু নয়। শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে একটু যত্ন দরকার। সঠিক খাবার, নিয়মিত চলাফেরা, পর্যাপ্ত ঘুম এই 3টেই আপনার শক্তি। এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।